দেখো এখানে হিস্ট্রি ডায়াগ্রাম একটা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নর্থ ইন্ডিয়ান, উত্তর ভারতের কিছু দেশ আছে এবং দক্ষিণ ভারতের কিছু দেশ আছে। উত্তর ভারতের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? গাড়ওয়াল, পরমার, চৌহান, তোমার, চালুক্য, কালচুরি এবং চান্ডেল্য। আর সাউথের মধ্যে আমরা কি কি দেশ দেখলাম? সেটা হচ্ছে দেখো চালুক্য, চোল, পল্লব, এগুলো আমরা দেশগুলো দেখলাম। এখন এই সময় আমরা কি দেখলাম? যে কিছু মানে রাজনৈতিক ক্ষমতা, ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা তার শেষ দিকে আমরা দেখেছি যে তুর্কিদের একটা আক্রমণ ঘটেছিল এবং তার ফলে বাংলার মধ্যে একটা অব্যবস্থাকর পরিস্থিতি। ছবি দেওয়া আছে, তো ছবিগুলো তোমরা দেখে চিনতে হবে তোমাদেরকে এটা কোন বংশের নবাব। তো এই ছবিগুলো দেখে তোমাদেরকে তার সম্পর্কে কিছু লিখতে হবে। দেখো, লুক এট দ্য পিকচার এন্ড রাইট সামথিং অ্যাবাউট হিম। তোমরা লিখতে শুরু করে দাও। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণে 16টি মহাজনপদের উদ্ভব হয়েছিল। তো আমরা এই 16টা মহাজনপদকে ম্যাপে আমরা জায়গাগুলোকে তোমরা দেখাবে, লোকেট করবে এবং সেগুলোর নাম লিখবে। সূত্র ধরে আমরা ইতিহাসকে আজকে পড়বো। সেই সূত্রটা কি? মহাকাজ। মহাকাজ হচ্ছে মহীশূর, হায়দ্রাবাদ, কাশ্মীর এবং জুনাগড়। এই 4টে দেশীয় রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল কিনা এই নিয়ে একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে। তার আগে আমাদের জানতে হবে যে ভারত বিভাগ কিভাবে হয়েছিল। মাউন্টব্যাটেন প্রথম আমাদের ভারত বিভাগের কথা বলেছিলেন, গান্ধীজি কিন্তু এটাকে মানতে চাননি। 1947 সালের 14 জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বই এই রেশম পথ খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে প্রায় অষ্টাদশ শতক পর্যন্ত আমরা জানি যে এশিয়া মহাদেশের মধ্যভাগ থেকে শুরু করে পশ্চিম, পূর্ব, ইউরোপ এবং মেডিটেরিয়ান সি এর সঙ্গে সংযুক্ত করেছে এবং এই পথের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় মিথস্ক্রিয়ার একটি পথ। এবং এই পথে আমরা কি দেখতে পাচ্ছি যে কনিষ্ক এই পথটিকে প্রচলন করেছিলেন।